নিসুপ্রা এলাকায় ব্রিটিশ বাংলাদেশি মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিস্ফোরক জাতীয় দ্রব্য আছে মর্মে একটি ভিত্তিহীন ফোনের কলের উপরে ভিত নির্ভর করে নর্থ ইয়র্কশায়ারের পুলিশ 6 বাংলাদেশিকে গ্রেফতার করে। নিসুপ্রা থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। হারোগেট নিউজ এবং নর্থ ইয়র্কশায়ার পুলিশের বরাত দিয়ে জানা যায়, গত 16 অক্টোবর দুপুরের দিকে নর্থ ইয়র্কশায়ার পুলিশ বিভাগের কাছে একটি উড়ো ফোন কল আসে। নেসবরা হাই স্ট্রিটের একটি দোকানে নাকি বিস্ফোরক জাতীয় দ্রব্য থাকতে পারে, যা কিনা প্যারাগন পিজা নামক ব্রিটিশ বাংলাদেশি মালিকানাধীন একটি কারি ব্যবসা প্রতিষ্ঠান। সত্য মিথ্যা যাচাই না করে খবর পাওয়ার সাথে সাথে মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে প্রায় অর্ধশত আর্মস এবং ডগ স্কোয়াড পুলিশ নেসবরা হাই স্ট্রিটের পুরো এলাকাটি ঘেরাও করে ফেলে। পুলিশের টার্গেট প্যারাগন পিজার মালিক এবং কর্মচারীরা তাদের টেকওয়েতে আসার আগে হাই স্ট্রিটের কাছে আসতেই পুরো পুলিশ বাহিনী তাদের দিকে বন্দুক তাক করে চিৎকার করতে থাকে। প্রত্যক্ষদর্শীদের মতে এজন্য একটি যুদ্ধক্ষেত্রের অবস্থা। প্রায় 5 ঘন্টা পুরো এলাকা সিল করে এবং প্যারাগন স্টাফদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। ইয়র্কশায়ার পুলিশ প্রশাসন যখন বুঝতে পারলো এটা ছিল একটা ভুয়া ফোন কল, তখন তারা প্যারাগন কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে তাদের ছেড়ে দেওয়া হলো। Investigation today moved into finding out who perpetrated that hoax, who made those phone calls, and why they did that to cause such massive disruption. এদিকে এই ঘটনা যখন স্থানীয় বাসিন্দারা জানতে পারলেন, তখন তারা প্যারাগনের সদস্যদের প্রতি বিভিন্ন ধরনের কার্ড এবং ফুলের তোড়া দিয়ে সমবেদনা জানাতে থাকেন। And I felt so sorry for all the people of Paragon, because they're all such lovely people. And straight away I went out and bought them a card and some flowers, and I think a lot of other people around here feel the same. এই ঘটনার পর থেকে প্যারাগনের স্বত্বাধিকারী রেজাল করিম সুহেল মানসিকভাবে ভেঙে পড়েছেন। এতই বিপর্যস্তর মধ্যে ছিলাম, আমার খাওয়া ঘুম আমার কোনো মুহূর্তেই ভালো লাগতো না, এবং আমি আশা করব এ ধরনের ঘটনার শিকার যাতে অদূর ভবিষ্যতে আমাদের কমিউনিটিতে, আমাদের বাঙালির মধ্যে কেউ যেন শিকার না হয়। এই সেই নেসবরা হাই স্ট্রিট, যেখানে কিনা সহজ সরল ধর্মপ্রাণ প্যারাগন স্টাফদের নাস্তানাবুদ করা হয়েছিল। যদিও নর্থ ইয়র্কশায়ার পুলিশের পক্ষ থেকে বারবার দুঃখ প্রকাশ করা হয়েছে, তবুও তাদের এখন একটি দাবি, যাদের ভুয়া ফোন কলের কারণে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারা যেন কোনো অবস্থাতেই আইনের হাত থেকে রক্ষা না পায়, যাতে করে ভবিষ্যতে আর কেউ এ ধরনের ভুয়া ফোন কলের মাধ্যমে মানুষের ভোগান্তি সৃষ্টি করতে না পারে। নেসবরা হাই স্ট্রিট থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ।